মানি প্ল্যান্ট কাটিং কিভাবে পানিতে রেখে গ্রো করা যায় ভিডিওটা দেখলেই শিখতে পারবেন। আমি বড় বড় মানি প্ল্যান্ট গাছ নিয়ে এসেছিলাম, সেটাকে ছোট্ট ছোট্ট একটা করে নোটে কেটে নিয়েছি। একটা করে পাতা এরকম করে নোট করেছি, করে করে সবগুলো একসঙ্গে গুছিয়ে নেব। গুছিয়ে নেওয়ার পর এটাকে একটা গার্ডার দিয়ে বেঁধে নেব, তাহলে একসঙ্গে গোছালোভাবে থাকবে এবং প্রতিটা মাথা থেকেই একটা করে ব্রাঞ্চ বের হয়ে যাবে, এলোমেলো হবে না। তারপরে পানিতে রেখে দেব বেশ কিছুদিন, 7 দিন অন্তর অন্তর পানি চেঞ্জ করব। যখন এর শিপা চলে আসবে অর্থাৎ রুট বের হয়ে যাবে, তখন এটা এভাবেও রাখতে পারি, আবার মাটিতেও বসাতে পারি। যদি অনেকে চারা বাড়াতে চান তাহলে মাটিতে একটা করে পুঁতে দিতে পারেন, আস্তে আস্তে ওটা অনেক চারা দেবে এবং অনেকগুলো শাখা প্রশাখা বের হয়ে যাবে। তাহলে এভাবেই আমরা মানি প্লান্ট গ্রো করতে পারি। মানি প্লান্ট আসলে খুব সুন্দর একটা ইনডোর প্লান্ট। এটাকে অল্প যত্নে খুব সুন্দরভাবে ঘরে রাখা যায়, ঘরটাকে সুন্দর লাগে এবং নিজের মনেরও একটা প্রশান্তি, সবুজে সবুজে ভাব। আসলে আমরা যারা গাছ পছন্দ করি, কোনো না কোনোভাবেই গাছ রাখতে আমাদের ভালো লাগে। যেটাতেই হোক, যখনই পাই, যেখানেই পাই, নিয়ে এসে ঘরে গোছায় রাখি। আপনারাও করেন, ভালো লাগবে।